তাহলে 31টা দেখি কি বলছে দেখি পিপা has a box containing n pens. There are only black pens and red pens in the box. The number of black pen is 3 more than the number of red pens. Acha. Black and red. ঠিক আছে যতগুলা ব্ল্যাক পেন্স ইজ 3 মোর দেন রেড পেন রেড যদি x থাকে ব্ল্যাক থাকবে কত x প্লাস 3 ঠিক আছে ব্ল্যাক যা থাকবে রেড থাকবে তার x প্লাস 3 আর দুটো সাম করে কি হবে তোমার ইকুয়ালস টু ক্যাপিটাল N. Pipa is going to take at random 2 pens from the box. That's a probability that she'll take a black pen followed by red pen is 9/35. Find the possible values of n. N are possible values. So it seems like an interesting question. Arafat. Okay, so we are starting from number 31. Pipa has the n number of pens in the box. Number of pens in the box and যতগুলা রেড আছে ব্ল্যাক পেন আছে তার তিনটা বেশি যতগুলা রেড আছে ব্ল্যাক আছে তার থেকে তিনটা বেশি Pipa is going to take at random 2 pens এখানে randomly দুইটা নিবে ঠিক আছে randomly নিচে দুইটা আচ্ছা from the probability that she will take a black pen followed by a red pen. First of all প্রথমে ব্ল্যাক নিবে then কি নিবে first of all black then নিবে red. এটার probability কতটুকু now if we see probability of black and red প্রথমে black নেয়ার chances কতটুকু বলো তো hello x plus 3 by 2x plus 3 wait 2x plus 3 কেন আচ্ছা হ্যাঁ স্যার দুইটা প্লাস করতে ঠিক আছে কারেক্ট টোটাল নাম্বার হচ্ছে n তো টোটাল নাম্বার হচ্ছে 2x plus 3 হ্যাঁ আরাফাত বলো কোশ্চেনটা একবার এক্সপ্লেইন করবেন আমি ছিলাম না কোশ্চেনটা বলেছে পিপার কাছে একটা বক্স আছে যেখানে n নাম্বার অফ পেনস আছে n নাম্বার অফ পেনের মধ্যে কি কি দুইটা কালারের পেন ব্ল্যাক পেন আছে রেড পেন আছে ঠিক আছে ব্ল্যাক পেন আছে এন্ড রেড পেন নাম্বার অফ ব্ল্যাক পেনস ইন দ্য বক্স ইজ 3 মোর দেন দ্য নাম্বার রেড পেন রেড যদি x থাকে তাহলে ব্ল্যাক থাকবে কত x plus 3 ঠিক আছে x plus 3 তো টোটাল কতগুলো আছে টোটাল আছে n নাম্বার অফ পেনস ঠিক আছে এন্ড টোটাল শুড বি দুইটা যদি অ্যাড করো x plus x যদি অ্যাড করো 2x plus 3 আসতেছে probability of প্রথমটা ব্ল্যাক আসার chances কতটুকু x plus 3 is the তোমার ব্ল্যাক আর টোটাল হচ্ছে ওভার 2x plus 3 প্রথম these are probability of আচ্ছা একটা মিনিট probability of black and red is the probability প্রথমটা ব্ল্যাক আসবে into probability of secondটা ফার্স্টটা ব্ল্যাক and probability secondটা রেড এটা এভাবেই তো আসতেছে রাইট यस প্রথমটা ব্ল্যাক আসার chances কত x plus 3 over 2x plus 3 into তাহলে এখন আর আমি যদি একটা নিয়ে ফেলছি আর বাকি আছে কয়টা আমার কাছে বলো তো 2x plus 2 2x plus 2 x plus 2 ভেরি গুড 2x plus 3 ছিল একটা যেহেতু নিয়ে ফেলছে 2x plus 2 আর রেড তো আর নেই রেড তো যা ছিল তাই আছে রেড আছে x সো এটা এভাবে প্রথমে ব্ল্যাক তারপর রেড এটা প্রবাবিলিটি কত 9/35 মাল্টিপ্লাই করি আমরা দিস শুড অ্যাড আপ টু 9/35 এখন তুমি সিম্পল সলভিং করবা ঠিক আছে এখন কি সিম্পল সলভিং করতে হবে সো x into x plus 3 এখানে আছে 2x plus 2 2x plus 3 2x plus 2 এটা আছে 9/35 ক্রস মাল্টিপ্লাই যদি করো 35 টা উপরে চলে যাবে তাই না 35 আর এটাকে যদি ব্রেক করি x স্কয়ার প্লাস 3x এখানে আছে তোমার 9 2x plus 3 2x plus 2 9 যদি নাও তাহলে কি আসছে 4x square plus 4x plus 6x plus 6 এখানে 35 x square plus 35 into 3 70 105x স্যার হ্যাঁ স্যার একবারে 9 into 2x plus 3 করলে হতো না হ্যাঁ যেভাবেই তুমি ব্রেক করো সমস্যা নেই দুইটা যেহেতু আছে 9টা একভাবে করলেই হয় সমস্যা নেই সো এটা যদি ব্রেক করি 4 9s are 36 x square
ও এখানে তো এখানে 10x আমি একবারে করে দিচ্ছি 4x plus 6x কত 10x 10x into 9 that is 90x plus 6 into 9 6 9 54 okay 35x square plus 105x now we rearrange it হ্যাঁ rearrange যদি করি দেখো 36 স্যার আপনি 3x স্যার স্কয়ার একটা 6 হবে না সরি 35 হ্যাঁ 36 minus 35 যদি করো তাহলে এখানে কি আসে x square 90x minus 105 তাহলে এটা কত আসে minus 15x 15 minus 90 minus 105 করলে minus 5 15x 54 আর এখানে তো কিছু নাই তাহলে plus 54 equals to 0 ওখানে 0 টা আমি পরে লিখে ফেলব এক লাইনে কিন্তু করে ফেলতে পারি চাইলে ব্রেকডাউনটা কেমনে করা যায় বলো 7 8 যা 54 minus 9x minus 6 minus 9x minus 6. 6 9 54 হ্যাঁ এভাবে করা যায় 6 আর 9 54 তাহলে x স্কয়ার minus 9x minus 6x plus 54 তাহলে x minus 9 minus 6 x minus 9 তাহলে x minus 9 x minus 6 সলিউশন কি আসতেছে একটা আসতেছে x equals to 9 হতে পারে or x equals to 6 হতে পারে দুইটা পসিবল অ্যানসার ঠিক আছে এখন কোশ্চেনে আমাকে কি বলছে ফাইনালি ফাইন্ড দ্য পসিবল ভ্যালুজ অফ n n এর পসিবল ভ্যালুস কি কি হতে পারে এখন x যদি নিশ্চয়ই পাচ্ছি তাহলে n equals to কি বলছিলাম 2x plus 3 তাই না n equals to কি ছিল 2x plus 3 আমরা একবার যদি 6 নাও হ্যাঁ x যদি 6 হয় তাহলে n কত হয় 6 গুণ 12 2 15 হতে পারে আর x যদি তোমার 9 হয় তাহলে n কত হবে 21 21 তাহলে 15, 21 these are the possible values of n এত কিন্তু ডিফিকাল্ট না জাস্ট একটু একটু ডিফারেন্ট আর কি মাথায় রাখতে হবে না নাম্বার 21 15 and 21 this question number কত 31 কোশ্চেনটা সহ একটু শো করা যাবে question number 31 এই যে লিখে নাও yes ওকে question number 31 32 এগুলো তোমরা নিজেরাই পারবা ইজি আছে সিম্পল প্রবাবিলিটি 34 এর প্রবলেম আছে কারো 34 ও পারবা আই থিংক 35 23 নাম্বারটাতে 4 মার্কস আচ্ছা এটা পারছো সবাই yes sir বাহ yes sir সবাই পেরে গেছে সাদ লেট মি ইন সাদ কি জয়েন করছো আমি ওর মেসেজ দেখি নাই তোমরা বলবা না এই মেসেজ অনেকেই সিন করছো বাট নান অফ ইউ হ্যাভ লেট মি নো ওকে কেউ যদি মেসেজ ইন্টারভিউ রিকোয়েস্ট পাঠায় আর আমি যদি না দেখি তোমরা দেখলে আমাকে জানাবে ওকে আচ্ছা 37 প্রবলেম আছে কারো 37 no sir করে দিবেন তুমি ট্রাই করছো এটা না স্যার এটা এই পর্যন্ত আসেনি আহার এতদিন হয়ে গেল এখনো আসুনি কেমন এলে এক বছরে তো সব ম্যাথ করে ফেলা যায় এক বছরেই সবগুলো ম্যাথ করে ফেলা যায় রাশেদ তাসকিন সাদে রাহিম ওকে ওকে দেখো কি বলছে এ ব্যাগ কন্টেন্স এক্স কাউন্টার্স একটা ব্যাগের মধ্যে এক্স কাউন্টার্স আছে রেড কাউন্টার আছে ব্লু কাউন্টার ওয়ালাইকুম আসসালাম স্যার আর একটু টাইম মতো আসতে হবে ঠিক আছে বেশি লেট করলে তখন স্যার আমি আসছিলাম স্যার ঢুকতেই দিতেছিলেন না তাই মনে করেন আমি খেয়াল করিনি ইটস ওকে স্যার সরি আমরা অলরেডি ইন্টারেস্টেড ম্যাথ করে ফেলছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটা ব্যাগের মধ্যে হ্যাঁ স্যার রেকর্ডিং দেখে নিব আমি দেখছিলাম আগের দুটো রেকর্ডিং হ্যাঁ 37 নাম্বার কি বলছে there are x counters red আছে আর blue আছে probably there are 4 more blue counters than red counter blue আছে আর কি আছে তোমার red red যতগুলো আছে লেটস red যদি x থাকে blue আছে তার থেকে চারটা বেশি হ্যাঁ তাহলে টোটাল কতগুলো আছে আগেরটার মতো কিন্তু সেম ম্যাথস টোটাল আছে তোমার 2x + 4
Okay, Yes, sir. Finji takes at random 2 counters from the bag থেকে randomly দুইটা নেয় what the probability that Finji takes 2 blue counters from the bag is 3/8 দুইটাই ব্লু নেয়ার চান্সেস বলছে 3/8 এর প্রথমটাও ব্লু সেকেন্ডটাও ব্লু এটার প্রবাবিলিটি তাহলে বলছে কত 3/8 তাহলে এর প্রথমটা ব্লু হওয়ার চান্সেস কত মোট আছে তোমার 2x + 4 তার মধ্যে ব্লু আছে তোমার x + 4 প্রথমটা ব্লু নেওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা ইনটু সেকেন্ডটাও ব্লু হওয়ার চান্সেস কত তোমার একটা যেহেতু নিয়ে ফেলছো বাকি আছে 2x + 3 আর ব্লু ছিল x + 4 টা একটা তুমি নিয়ে ফেলছো তাহলে বাকি আছে x + 3 এটা মাল্টিপ্লাই করলে প্রবাবিলিটি কত আসবে মাল্টিপ্লাই করলে আসবে 3/8 ঠিক আছে এখন এটা তুমি সলভ করবে ক্রস মানে সেখানে এন্ড রোলের কারণে মাল্টিপ্লাই হয়েছে না এন্ড মানে প্রথমটাও ব্লু এন্ড সেকেন্ডটাও ব্লু यस স্যার এই জন্য মাল্টিপ্লাই ওকে এন্ড এখানে তুমি x টাকে সলভ করবা ওয়ার্ক আউট দ্য ভ্যালু অফ x ওই এক্স্যাক্টলি আগেরটার মতোই ঠিক আছে it's very much like the same previous one that we have seen okay so এটা আমি পুরোটা করতেছি না x + 4 x + 3 2 into 2x + 4 2x + 3 3/8 and cross multiply করে you solve x এর ভ্যালু কত আসছে যারা করছো আমাকে বলো তো রুবামা স্যার x = একটা 6 আসে আর -2.5 আসে তারপর স্যার -2.5 টা রিজেক্ট করে দিয়েছিলাম and -2.5 তো হবে না বিকজ রিজেক্ট করে দিয়েছিলাম স্যার এটা পজিটিভ নাম্বার অফ কাউন্টার্স হবে তার মানে x = তোমার 6 হবে এই তো সলভ করব একটু 38 টা কি কঠিন ছিল 38 টা প্রবলেম না ম্যাথস এর এগুলো ইজি আছে এটাও আমি এগুলো ইজি মনে হচ্ছে আমার কাছে 4 মার্কস করে যারা ম্যাথস এ एग्जाम দিবা ভালো করে এগুলো একটু করবা কঠিন কিছু না 42 টা একটু বড়ই লাগতেছে 42 কি ডিফিকাল্ট বলো তো কেউ স্যার 42 এর সি টা একটু অন্যরকম 42 সি টা ঠিক আছে তাহলে ট্রাই করি চলো কি বলছে কোডি has 2 bags A and B each of the counters has either an odd number or an even number written on it either odd আছে অথবা even আছে আম্মু there are 10 counters in bag A and 7 counters have an odd number written on them আচ্ছা bag A তে আছে কয়টা 10টা sorry 10টা আছে there are 10 counters in bag and 7 of these have an odd written on them 10টা আছে নাম্বার মোট এতে ব্যাগ আছে তোমার কাউন্টার আছে মোট 10টা তার মধ্যে 7টা হচ্ছে অড তাহলে ইভেন আছে কয়টা 3/10 12 counters in bag B তার মধ্যে 7টা হচ্ছে odd number 7 of these have an odd number written of them তাহলে bag B তে 7 out of 12 হচ্ছে odd তাহলে ইভেন থাকবে কত 5/12 7 out of 12 5/12 শেষ তারপর এটা কি বলছে calculate the probability the total of the numbers on the two counters will be an odd number তুমি সাম করলে কি আসবে odd করলে কিন্তু ইভেন হয়ে যাবে তাই না odd plus odd যদি অ্যাড করি it is going to be তোমার ইভেন হবে odd plus ইভেন করলে হবে odd even plus odd করলে হবে odd and even plus ইভেন করলে তো ইভেনই হবে কারণ এই দুইটা প্রবাবিলিটি আমাকে চাচ্ছে দুইটাই সাম কি হইতে হবে probability of the two numbers will be an odd number তাহলে কেমনে করব probability of possible combination কি প্রথমটা probability of odd even হইতে পারে তাই না probability odd even হইতে পারে স্যার অড ইভেন আর ইভেন অড yes odd even হইতে পারে or even odd হইতে পারে দুইটাই হতে পারে ঠিক আছে probability of odd even or even odd স্যার এই অড ইভেনটা কি মাল্টিপ্লাই বাই 2 করলে হয় না দেখি একটু ট্রাই করে দেখি প্রবাবলি এটা সেম ভাবে না দেখি odd এখানে মাল্টিপ্লাই বাই ইভেন্টের প্রবাবিলিটি তো অন্যরকম হ্যাঁ ইভেন্টের প্রবাবিলিটি তো এক একটা এক এক রকম সো ব্যাগ এ তে 10টা ছিল আর ব্যাগ বি তে 12টা ছিল
তাই সেম না দিন হ্যাঁ হলো। কারেক্ট আচ্ছা আর প্রথমটা অড নেওয়ার চান্স হচ্ছে 7/10 ইনটু সেকেন্ডটা ইভেন হচ্ছে 5/12 আর প্লাস ইদার এটা অর ইও ইভেন অড ইভেনের প্রবাবিলিটি অফ 3/10 আর সেকেন্ডটা অর্ডার হচ্ছে 7/12 ঠিক আছে ইনটু 2 হচ্ছে না বিকজ দুইটা এমন তো না যে দুইটা ব্যাগে সেম নাম্বার অফ অড ইভেন আছে Yes, সেম yes, নাম্বার yes, অফ yes. তো এখানে 120 535 আর এখানে হচ্ছে 321 তাহলে 656/120 এটা যদি ক্যালকুলেট করো দেখো তো কত আসে 7/15. স্যার 7/15. 7/15 আসতেছে ওকে 7/15 এটার অ্যান্সারটা উপরে লিখে দিলাম আচ্ছা এটা আমি কপি করে নিচে নিয়ে আসি ঠিক আছে that would be our answer 7/15 next Harriet also has a bag of counters. Each of her counters also has an odd number or even number. Harriet is going to take at random from one of her bags. The probability that the number on each of Cody's two counter and the number on Harriet's two counter will be even. Acha will be 300/100. He will say Codyro the number on each of Cody's two counters and the number of Harriet's two counters will be even. আরেকবার বলো বুঝো the probability that each of Cody's two counter Codyর দুইটা counter and the number Harry's দুইটা counter and the number আর Harry কয়টা নি Harry নিতেছে তোমার একটা Harry is going to take at random a counter from her bag of counters ঠিক আছে so Cody নিতেছে দুইটা আর Harriet নিতেছে একটা and এটার সবগুলো ইভেন হওয়ার চান্সেস হওয়ার কত 3/100 so find the least number of counters Harriet has in her bag Harriet-এর ব্যাগের মধ্যে লিস্ট কয়টা আছে দেখো আরেকবার চিন্তা করো দেখো ওর তো দোনোটা ইভেন হওয়ার চান্সেস তো আমি জানি ঠিক আছে মানে প্রবাবিলিটি জিনিসটা কি কোশ্চেনটা এভাবে বলছে প্রবাবিলিটি অফ Harriet-এর কি বলছে কোডির দোনোটা ইভেন আসবে কোডির দোনোটা ইভেন আসবে এন্ড হ্যারির যে একটা নিবে ওইটাই ইভেন আসবে ঠিক আছে এখন বলছে হ্যারির find the probability each of and sum of probability বলেছে 3/100 probability that the counter each of Cody's দুইটা counter and the number of Harry's counter will be even is 3/100 এখন দেখো কোডির দুইটা ইভেন আসার চান্সেস কত কোডির দোনোটা ইভেন 3/10 into 5/12 আর এটা সাম এটা টোটাল নেট প্রবাবিলিটি আসবে তোমার 3/100 আচ্ছা আমি এভাবে করি প্রবাবিলিটি দুইটা এটা কত জন দেখলাম 3/10 আর 5/12 5/12 3/10 into 5/12 এটা হচ্ছে তোমার কোডির দোনোটা ইভেন আর হ্যারিয়েটের দোনোটা ইভেন ওটা কিন্তু এন্ড মাল্টিপ্লাই করতে হবে মানে হ্যারিয়েটের দোনোটা ইভেনে আসার চান্সেস কত এখন আমি তো জানি না আসলে হ্যারিয়েটের কয়টা ব্যাগ অফ কাউন্টার্স ওর কয়টা এটাও জানি না find the least number of counters that Harriet has in her bag তাহলে হ্যারিয়েটের ব্যাগের ভিতরে মিনিমাম কয়টা কাউন্টার আছে এর প্রবাবিলিটি আমি জানি না এটাকে x ধরে নিব না দেন ইকুয়াল টু 0.03 করে নিব তারপর x এর ভ্যালুটা বের করতে হবে হ্যাঁ এটা লেটস আমি জানি লেটস প্রবাবিলিটি অফ হ্যারিয়েটের ইভেন আসার চান্স হ্যাঁ হ্যারিয়েটের ইভেন আসার চান্স তো আমি জানি না লেটস টেক দ্যাট অ্যাজ x let's take that as x into x করলে ফাইনাল যে অ্যানসারটা আসবে ওরা বলেছে 3/100 তিনটা প্রবাবিলিটি ইভেন আসার চান্সেস তো x টাকে যদি আমি সলভ করি তাহলে কত আসে দেখো তো 6/25 6/25 this is a probability of even on Harriet-এর even আসার চান্সেস তাহলে মিনিমাম কোশ্চেনটা কি বলছে
লিস্ট নাম্বার অফ কাউন্টার্স দ্যাট হ্যারিয়েট হ্যাজ ইন হার ব্যাগ এন্ড এটা একটা প্রবলেম 6/12 এখন জিনিসটা 6/12 মিনিমাম তাইলে নাম্বার কত হতে পারে স্যার 25 এক্স্যাক্টলি 6 এমন হতে পারে তোমার টোটাল 25টা আছে ওকে 6টা আছে তোমার ইভেন টোটাল নাম্বার অফ কাউন্টারের মধ্যে 6টা আছে ইভেন এর মধ্যে কি এর কি কম হওয়া কি কিছু এটা তোমাকে জাস্ট সিম্পলিফাই করে লোয়েস্ট সিম্পলিফিকেশনটা নিতে হবে 12 এটা কিন্তু এমন কি হতে পারে 12.5 এমন কি হতে পারে সেম ফ্র্যাকশন কিন্তু 3 এটার অর্ধেক ওকে জিনিসটা কিন্তু হাফ হয়ে যায় বাট টোটাল নাম্বার অফ কাউন্টার তো কোনো হাফ হবে না ওকে সো লোয়েস্ট নাম্বার অফ এটা যদি তুমি চিন্তা করো সো ওর মধ্যে কি কি নাম্বার অফ থাকতে পারে 25টা থাকতে পারে ইদার 25টা টোটাল থাকতে পারে অর 50টা থাকতে পারে অর 70টা 5টা থাকতে পারে 25টা থাকলে তখন ইভেন থাকবে 6টা 50 থাকলে ইভেন থাকলে 12টা 75 থাকলে ইভেন থাকবে 18টা তুমি দুইটার রেশিওটা যদি চিন্তা 6/25 is the same as 12/50 is the same as 18/75 কিন্তু স্যার আমাদের একদম সিম্পলেস্ট ফ্র্যাকশনে নিতে হবে এক্স্যাক্টলি এখন আমাকে সিম্পলেস্ট ফ্র্যাকশন এখন তার লোয়েস্ট কতগুলো টোটাল নাম্বার অফ কাউন্টার থাকতে পারে থাকতে পারে 25টা অর 50 লোয়েস্ট থাকতে পারে তোমার 25টা ওকে সো তোমাকে লোয়েস্ট ফ্র্যাকশন যদি নাও the lowest number of counters in her bag can be 25 আমি জাস্ট এগুলো লিখলাম বোঝানোর জন্য লিখলাম okay so least number of counter of Harriet 25 তার মধ্যে ইভেন আছে কয়টা বলো তো 6টা আর অড থাকবে তাহলে 19টা 19টা hopefully that makes sense okay so that's 43 এগুলা ইজি আছে তো স্ক্রিনশট নিন এটা না 2.3 ডায়াগ্রামটা yes sir okay these are easy I think 5 marks wow এটাতে কি ডিফিকাল্টি লাগছে তোমাদের কাছে রামিসা স্যার এটা তো মিলে ছিল আচ্ছা ডিফিকাল্টিটা কি মনে হয় তোমাদের নো স্যার বেশি একটা ডিফিকাল্ট স্যার বেশি না মিডিয়াম এটা স্যার difficult। আগের এরকম কয়েকটা ম্যাথ করিয়েছিলেন আজকে ঠিক যে আছে। দুইটা হ্যাঁ আচ্ছা কোনটার অ্যানসার যেন তোমাদের পাও নাই 45 স্যার নাম্বার 45 এ 45 45 45 কোনটা দিল আমি একটু দেখি দাঁড়াও 1 মিনিট 45 কি এই ম্যাথটা দেখো তো এটা ইয়েস স্যার ইয়েস Yes, sir. yes sir 45 it is 7 দেওয়া এটা অ্যানসারটা দেয়নি কারণ এটা অ্যানসারটা আসলে ওরা অ্যাভেলেবল ছিল না যাক আমাকে বলে দিতে পারতাম আচ্ছা দেখি কি বলছে Vincent plays a game in which he can score এগুলো এটা আবার নিউ তোমার কোন কোশ্চেনটা Gen 19 নিউ সিলেবাসের কোশ্চেন ওকে 0 1 2 3 4 মানে পাঁচটা পসিবল অপশন each time he plays the game প্রত্যেকবার যখন গেম খেলে ইদার ও এই জিনিসপত্রগুলো স্কোর করতে পারে 5 অপশনস ঠিক আছে the score he gets in a game is independent of the score he got in the previous game okay independent থাকলে তখন end rule আমরা easily multiply করে দিতে পারি table gives the information কোনটা আসলে probability কত হ্যাঁ 150টা গেম খেলে calculate the number of times you would expect to get 1 আচ্ছা এগুলা sum of probabilities add up করলে হবে তোমার 1 তো ওই হিসাবে করলে এক্সট্রা কত আসে বলো তো স্যার 0.14 0.4 14 আরেকবার বলো তো শুনি নাই 0.14 0.14 থ্যাংক ইউ তাহলে 0 আসছে 0.14 28 এটা হবে 42 এটা হবে 0.14 probability তো calculate number of times you would expect to get score 1 1 এর probability হচ্ছে 0.1 0.42 এখন
এক্সপেক্টেড স্কোর, হ্যাঁ এটা তো আমরা জানি, এক্সপেক্টেড স্কোর প্রবাবিলিটি ইন্টু নাম্বার অফ গেমস প্লেড। তাহলে গেমস প্লে করছে 150টা, আর প্রত্যেকবার 1 আসার চান্সেস 0.42। if you do that 63. Okay, number B, Vincent plays the game another 2 times and records his 2 scores. He adds the score to get his total. দুইটা গেম খেলে, another games, another 2 times records his 2 score. Okay, দুইটা স্কোর sum up with the calculate the probability that Vincent's total is greater than 6. Total probability কি হচ্ছে 6 এর থেকে বেশি হতে পারে। দুইবার খেলে 6 আসার 6 এর থেকে বেশি হওয়ার চান্সেস গুলো কি কি কিভাবে হতে পারে বলো? 4 plus 3 and then 4 plus 4. Sum greater than 6. Possibility options either 2 3 হলে তো হবে না, 2 4 হইতে পারে না, 2 4 ও হইতেছে না। 2 4 হলে সাম হচ্ছে 6 হয়, আর ওদের greater than 6 বলছে, তাহলে either 3 4 হইতে পারে, আরেকটা পসিবল অপশন কি হইতে পারে 4 4, তাই না? স্যার আবার 4 3 ও তো হতে পারে না। হ্যাঁ এটাও হতে পারে, তাহলে এটার সাথে প্রবাবিলিটি ইনটু 2 করতে হবে, বিকজ এগুলো তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। হ্যাঁ, সো 4 3 এটা একটা অপশন, প্রবাবিলিটি অফ 4,3 আর প্রবাবিলিটি অফ 4,4, এই দুইটা প্রবাবিলিটি সেম, জাস্ট ইনটু 2 করে দিতে পারে, বিকজ একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্টের সম্পর্ক নাই। সো 3 4 এর চান্সেস কত? প্রথমে 3 হচ্ছে 0.2, 4 আসার চান্সেস 0.1। এটা যে এটারও সেম প্রবাবিলিটি হবে, জাস্ট ইউ ক্যান জাস্ট মাল্টিপ্লাই ইনটু 2 করে দাও, প্লাস প্রবাবিলিটি অফ 4 4, 0.1 ইনটু 0.1। তাহলে কত আসছে বলো তো স্যার? 0.05. 0.05. থ্যাংক ইউ, দ্যাটস ইট। That's আচ্ছা লাস্টেরটা, given that for these two games Vincent has a total greater than 6 points given, হ্যাঁ মানে তিনটা পসিবল তো অপশন, তাই না? টোটাল হচ্ছে greater than 6, এটা given, calculate probability that she got a score of 4 in the first of these two games. Okay, 4 in the first, প্রথমে 4 আসার চান্সেস কয়টা বলো তো? দুইটা আউট অফ 4 and 3 আর 4 and 4. হ্যাঁ, তাহলে অপশনস আছে মোট 3টা, মোর দেন 6। দেখ এভাবে জিনিসটা চিন্তা করো, যদি একটু মাথা খাটায় যদি করে এক লাইনে ম্যাথটা শেষ, অ্যানসারটা কিন্তু 2 বাই, আচ্ছা দাঁড়াও জিনিসটা এভাবে চিন্তা করো, প্রবাবিলিটি অফ, কোশ্চেনটা কি বলছে, গিভেন ও 6 স্কোর করে, প্রবাবিলিটি দ্যাট হি গট এ স্কোর অফ 4 ইন দ্য ফার্স্ট অফ দিস টু গেমস। ওকে, প্রথমটাতে অবশ্যই 4 থাকতে হবে, কাইন্ড অফ এটা আসলে লেখা যায় না, এটা ডিসক্রাইব করে, হ্যাঁ 4 at first, 4 at first given 6 scored, total given total is more than 6। এখন এটা চিন্তা করো, টোটাল এখন এটা কিভাবে করতে পারি বলো তো? at first এখানে কি কন্ডিশনাল প্রবাবিলিটির যে এটা আছে এরকম কিছু পারে, ফর্মুলাটাও ইউজ করতে পারো। দাঁড়া আমি চিন্তা করি, শর্টকাটে করার ওয়ে আছে, আমার মনে হচ্ছে 2/3 হতে পারে আর কি, প্রথমে 4 2 আউট অফ 3, আমার মনে হচ্ছে এটা। এখন কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করতে হবে। দেখো এন্ড গিভেন দ্যাট হচ্ছে গিভেন 4 at first given total is more than 6, total more than 6 এর চান্সেস কত? 0.05, ঠিক আছে। আর প্রথমে 4 আসার চান্সেস কতটুকু? প্রথমে 4 আসার চান্সেস হচ্ছে 0.1, তো বেশি হয়ে যেতেছে 0.1। কিভাবে করা যায় দাঁড়া, he got a score of 4 in the first of these two games. Given the 6 score করছে, 6 স্কোর করলে এই তিনটা পসিবিলিটি আছে, প্রথমে 4 আসার চান্সেস কত? একটা দুইটা, আমার কাছে মনে হচ্ছে 2 আউট অফ 3 হবে অ্যানসার। এখন কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে কিভাবে করা যায় এটা চিন্তা করি, দাঁড়াও
অ্যান্সারটা তো নাই তোমাদের কাছে, রাইট? অ্যান্সারটা মনে হচ্ছে 2/3 হবে, বিকজ তিনটা পসিবল অপশনের মধ্যে প্রথমে 4 আসার অপশন আছে দুইটা। তোমরা কি করছো এটা? স্যার আমি তো ফার্স্টে 4 আর 3 আর 4 and 4 এর প্রবাবিলিটি যে দুটো এটা প্লাস করছি। হ্যাঁ, তারপর দেন স্যার ডিভাইড এটা বাই 0.05 ইয়েস করছো, স্যার রাইট? 0.03 এসেছিল, তারপর সেটা 0.05 দিয়ে ডিভাইড করছে। আর ফাইনাল অ্যান্সার কি আসছে? স্যার 0.6 আসছে। স্যার ওটা 0.6। 3/5। হ্যাঁ স্যার 3/5 আসে। 3/4 0.6। আচ্ছা ঠিক আছে। সো এটাই তো মানে জিনিসটা কাইন্ড অফ প্রবাবিলিটি অফ 6 যে given the total is more than 6 বলছে না, সো probability of given total is more than 6, এটা আগে করবা, এটা ডিভাইড, বিকজ কন্ডিশনাল প্রবাবিলিটি given total is more than, so এটা ডিভাইড করবা। আর উপরে কি করব, probability of 4 at first, এভাবেই তো গিভেন কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা এভাবে করি। তো টোটাল মোর দেন 6 আসার চান্সেস তো আমরা বের করে ফেলছি 0.05। আর প্রবাবিলিটি 4 এট ফার্স্ট, দুইটা প্রবাবিলিটি 4 এট ফার্স্ট আসার, প্রথমে 4/3 আর 4/4, 4/3 আসার চান্সেস কতটুকু? 4 আর 3, প্রথমে 4 আসার চান্সেস হচ্ছে 0.1, পরেরটা 3 আসার চান্সেস হচ্ছে তো 0.2 মনে হয়, 0.2 প্লাস 4/4, প্রথমটা 0.1, সেকেন্ডটাও 4 এর চান্সেস 0.1। হ্যাঁ, তো এটা যদি তুমি করো 105 আর উপরে 0.3 আসতেছে, তাহলে 3/5 or 0.6, দুইটা যেটা এটাতেও রাখতে পারো 0.6 রাখতে পারো, একই। ঠিক আছে, 2 বাই, আচ্ছা দাঁড়া, 2/3 করলে 0.6666 আসে। তাহলে ওইটা হইতেছে না, এভাবেই করো, 3 মার্কস তো এভাবেই করতে হবে। দেখো আরেকবার বলতেছি, কোশ্চেনটা ইন্টারেস্টিং ছিল। কোশ্চেনটা দেখো, given that for these two Vincent has a total score of more than 6 point, given মানে probability of more than 6 এ ওইটাকে আমি কি করে দিব, কন্ডিশনাল প্রবাবিলিটি। যদি যখনই বলবে given that something, তার মানে ওইটার প্রবাবিলিটি আমি আগে কি করব, ডিভাইড করব। তাহলে calculate the probability that he got a score of 4 in the first round, প্রথমে 4 আসার চান্সেস কতটুকু, 4/3 or 4/4, তাহলে 4/3 আসার চান্সেস কত হচ্ছে, 4 এর 0.1, 3 এর 0.2, তাহলে 0.1 into 0.2, আর দুইটাই অথবা 4/4 আসতে পারে। 4.1 into 0.1 এভাবে করে করতে পারি। তো যদি করি তাহলে আসতেছে আমার স্যার 0.6। হ্যাঁ বলো স্যার। 0.1 into 0.2 কিভাবে হলো এটা বুঝিনি। এই দেখো প্রথমে এখানে দুইটা পসিবল, 4 at first এ দুইটা পসিবল অপশন, probability of 4,4 or probability 4,4 না 4,3 or 4,4, এভাবে আসতে পারে জিনিসটা। তাহলে 4,3 আসার প্রবাবিলিটি কত, প্রথমে 4 পরেরটা 3, প্রথমে 4 আসার প্রবাবিলিটি অফ 4,3, প্রথমে 0.1 আর পরেরটা 3 এর সাথে 0.2 আর প্রবাবিলিটি 4,4 এর চান্সেস কত, 0.1 into 0.1 0.1। ঠিক আছে, this is the sum of probability of having 4 at first। সেই দুটো সামেশন হবে না? হ্যাঁ সাম করবে এখন, তাহলে 0.03 আসে। Yes, sir. ঠিক আছে, আর probability of sum দুইটা sum more than 6 হবে, that is 0.05। হ্যাঁ, তাহলে 03/05 0.6 আসছে। স্ক্রিনশট না, ইন্টারেস্টিং ছিল কোশ্চেনটা। বাকিরা বুঝছো স্যার? তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিউপিতে প্রবাবিলিটির কোশ্চেনগুলো কি আছে? রোজা Yes, sir. Sir. কোশ্চেন পেপারে আছে না তোমাদের? Yes, sir. আচ্ছা, প্র্যাকটিস করছো কিছু? স্যার এটাই করতেছিলাম, ওই করা হয় না। আচ্ছা ঠিক আছে, এটাও করতেছিল, কোনো সমস্যা নেই। তবে তোমাদের কিউপি থেকে কয়েকটা একটু এখানে এই লাস্ট ইয়ার ওই যেটা দেখলাম ওইটাতে হয়তো বা ছিল না, আরেকটা পেপারে দেখে আছে কিনা, থাকবে তো অবশ্যই। ইকুয়েশন গ্রাফস এগুলো দাঁড়া,
সেটের ম্যাথস, এখানে কিছু প্রবাবিলিটি কোশ্চেন থাকবে। Atik has a set of 16 cards from 1 to 16. He takes a card at random. When the probability that a card shows an odd square number. Odd square number কি আছে বলো? 1 আছে, 1 square, 2 square তো even, 3 square হতে পারে, তাহলে এই দুইটাই। Shows an odd square number. 1 হতে পারে, 4 হতে পারে, right? Sorry, 4 না, 3 হতে পারে। So 3 square is like 9, মানে দুইটা পসিবল নাম্বার, 1 হতে পারে আর 9 হতে পারে, ঠিক আছে? আচ্ছা 4 স্কয়ারটা কেন হবে না? 4 স্কয়ার যে 16। 4 square 16, 4 তো অড স্কয়ার নাম্বার না, ওকে স্যার। বুঝছো? তো দুইটা অপশন আছে, 2 out of 16 হয়, কারণ 1/8 হইতেছে। Atik takes 2 cards at random from the set of 16 cards. Find the probability. দুইটা নেয় আর কি, both cards show an even number that are factors of 100. আচ্ছা, factors of 100 তো অনেক কিছুই হইতে পারে, তো even factors of 100 কি হইতে পারে বলো? 1 হতে পারে, আমি যদি 100 factors of 100 যদি চিন্তা করি, 2 হতে পারে, 1 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 4 হবে, তারপর 6 8 5 হবে, 5 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, রাইট? তারপরে 50 100 আর কিছু আছে, দিস আর স্যার ফ্যাক্টর। আমাদের কি 16 পর্যন্ত নিতে হবে? 16টা কার্ড ছিল না? আর আমাদের তো 16 পর্যন্ত যেতে হবে, রাইট? 16 এর ভিতরে আমি থাকবো। 16 এর ভিতরে অড নাম্বারস কয়টা আছে দেখি। না অড না ইভেন কি চাইলো দেখি তো। কোশ্চেন বলছে তো ইভেন চেয়েছি। ইভেন নাম্বারস দ্যাট আর ফ্যাক্টরস অফ 100। তাহলে দেখো 20 আর 16 এর নিচে 2 4 আর 10 হয়। 2 4 আর 10 তিনটা 10 মানে 3 আর তিনটা নাম্বার আছে, 3 আউট অফ এ টোটাল অফ 16, 3/16 এই তো।